হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম করছি আজকে আরেকটা নতুন ভিডিওতে। তো দেখো, এখানে হচ্ছে একটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটা তো হচ্ছে ডিম সেদ্ধ করতে দিয়েছি। এখনও বেশি টাইম হয়নি, 8টা 10-15 মতো হয়েছে। তো রান্নাবান্না চটপট করে নেবো, কারণ হাজব্যান্ড 9টা বাজে অফিস চলে যাবে আর মার শরীর ভালো নাই, তো রান্নার পুরো দায়িত্বটাই আমার। তো দেখতেই পেলে মেয়ে স্কুল চলে গেছে। মেয়েরও কিন্তু শরীর ভালো নাই, ওরও জ্বর কাশি তো কমছে না কোনোভাবে। সকালে একটু নেবুলাইজার দিয়ে নেবুলাইজড করেছি, তারপরে পাঠিয়েছি। খাবার দাবারও খাচ্ছে না, মানে শরীরে কোনো এনার্জি নাই। কিন্তু পরীক্ষাটা যেহেতু সেকেন্ড টার্ম পরীক্ষা, তাই শরীর খারাপ হলেও যেতে হচ্ছে, কারণ পাস মার্কসটা তো কোনোভাবে আনতে হবে, বেশি নাম্বার না পেলেও। ভীষণ কষ্ট হচ্ছে, কি বলবো। এত ভালো করে একটা প্রস্তুতি নিয়েছিলাম। ছোট বাচ্চা তো এখন অনেকটা উইক হয়ে গেছে। জ্বরটা কিন্তু যাদের হয়েছে তারাই বলতে পারে এই জ্বরটা হলে শরীরের কন্ডিশনটা কেমন হয়। তো তাকে আমি প্রেশারও দিতে পারছি না কোনোভাবে। পড়াগুলো পারলে একটু রিভিশন করিয়ে দিচ্ছি, আর সেটাও সে পারে না, এতটাই উইক হয়ে গেছে। সে যেখানে বসে ওখানেই ঘুমিয়ে যাচ্ছে, এই একটা অবস্থা। তো মাছকেও মোটামুটি খেতেই চাচ্ছে না। আমার জ্বর হয়নি, কিন্তু কেন জানি আমার মুখেরও রুচি চলে গেছে। আমার মা আর আমার মেয়ের তো জ্বর হয়েছে, ওদের তো রুচি নাই। আর এখানে উল্টা অবস্থা হচ্ছে, আমারও রুচি চলে গেছে। কেন চলে গেছে আমি জানি না। তো তার জন্য মোটামুটি মাংস আর ডিমটার উপরে আছি। কোনো দিন মাংস রান্না করা হচ্ছে, কোনো দিন ডিম রান্না করা হচ্ছে। আর মার জন্য শুটকি ভর্তা, আলু ভর্তা এগুলো তো আছে। আমার মেয়ে আবার শুটকি খায় না। তো আজকে হচ্ছে ডিম দিয়ে কি বলে শুটকি দিয়ে রান্না করব। আর আর কী করতে পারি দেখি। আর ভাত আপাতত এটাই বসিয়েছি, এগুলো করে হাজব্যান্ডকে অফিসে ভাত দিয়ে দেবো। তারপর দেখি আর কী করতে পারি। মেয়ে এখন স্কুল থেকে আসেনি, আমি আনতে যাব না, কারণ ওর আজকে 1 ঘন্টা পরীক্ষা। ওর বাবা ওকে নিয়ে চলে আসবে, ও গিয়েছে আর আসেনি, একেবারে মেয়েকে নিয়েই চলে আসবে। তো সাথে থাকো, দেখি কতটুকু কী শেয়ার করতে পারি। এখানে দেখো অনেকগুলো যেগুলো চা খেয়েছি, চায়ের বাসনপত্রগুলো রয়ে গেছে, এগুলো এখনও ধুইনি। রান্নাগুলোর কাজগুলো মোটামুটি টুকটাক সেরেছি, সেরে ঘরে আসলাম। ঘরে অবস্থা দেখো, মানে উঠেছি হচ্ছে 5:30 বাজে। তো উঠে মেয়েকে রেডি করেছি, আর মেয়েকে রেডি করার আগে হচ্ছে বাসি ঘরের কাজ এগুলো না করে আমি আমার মেয়েকে স্কুলে পাঠাই না। কাউকে ঘর থেকে বের হতে দিই না, হয়তো আমি বাসি ঘরের কাজগুলো করে নিই, না হলে মা করে নেই, কেউ একজন করি আমরা। তো মেয়ে স্কুলে গেলে আমিই করি। তো কাজগুলো করে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে খাইয়েছি, তারপর ওর ওষুধ ছিল সেগুলো খাইয়ে দিয়েছি, তারপরে একটু নেবুলাইজডও করেছি, করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এরপরে তো আমি একটু চা খেয়েছি, চা খেয়ে রান্না করে চলে গেলাম। তো এই বিছনাপত্র এখনও গুছানো হয়নি, মানে যেমনটা ছিল তেমনই রয়ে গেছে। এখন রান্নাঘরে ভাত বসিয়ে, তোমরা তো দেখতেই পেলে, ভাত ডিম এগুলো বসিয়ে চায়ের বাসনগুলো ধুয়েছি, ধুয়ে আসলাম। এখন বিছনাটা গোছাবো আর রান্নার দিকেও যাব। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের এখানে চট্টগ্রামে তো প্রতিদিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি এখানে থামার কোনো কথাই নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখনও দেখো আকাশে কত মেঘ। মানে রোদের মুখ কখন দেখেছি এটা আমি নিজেও ভুলে গেছি, এরকম একটা অবস্থা। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তবে একটা ভাগ্য ভালো যে আজকে সকাল থেকে বৃষ্টি হয়নি, মেঘ করে আছে। এখন মেয়েটা বৃষ্টি আসার আগে ঘরে আসতে পারলেই ভালো। আমি হচ্ছে বারান্দায় এসেছিলাম গাছে জল দেওয়ার জন্য, হঠাৎ করে দেখি অ্যাক্সেস রোডে ভীষণ চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি হচ্ছে দেখতে আসলাম। তো দেখতে এসে দেখি যে এখানে মোটর রিক্সাতে একটা আগুন লেগে গেছে। আসলে ভীষণ টেনশনে থাকি যখন মেয়ে স্কুলে যায়। তো আমরা মেয়েরা তো ঘরে বাইরে কোথাও নিরাপদ নই, এটা তো সবাই দেখতে পাচ্ছ ইদানিংকার ঘটনাগুলো দেখলে। আর এখন মেয়ে কেনই বা বলবো, এখন কেউই নিরাপদ নয় ঘরে বাইরে। কিছুদিন আগে মাইলস্টোন স্কুলে যে একটা কাণ্ড হয়ে গেল, দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না, হঠাৎ করে চলে আসে। তো যেহেতু মেয়ে স্কুলে থাকে, যতক্ষণ না সে সুস্থভাবে ঘরে ফিরে আসতে পারে ততক্ষণ একটু ভীষণ টেনশনে থাকি। তো এরকম একটা ব্যাপার। তো দেখলাম যে এখানে মোটর রিক্সাতে আগুন লেগে গেছে। তো সবাই মিলে চেষ্টা করছিল আর কি আগুনটা নেভানোর জন্য। তো একটু দাঁড়িয়ে দেখলাম, আবার হাজব্যান্ডকে ফোনও করলাম, বললো যে ওরা রিক্সাতে আছে, এখনও এসে পৌঁছায়নি। তো তাও একটু শান্তি পেলাম। মেয়ে কোথায়? কেমন দিলে পরীক্ষা? শরীর ভালো আছে? সব লিখতে পেরেছ? রিক্সা পাচ্ছিলে না? দেখতেই পেলে মেয়ে স্কুল থেকে চলে আসলো, মেয়েকে দরজাটা খুলে দিয়ে আমি আবার রান্না করতে চলে আসলাম, কারণ তাড়াহুড়ো করে রান্না করতে হবে, কারণ হাজব্যান্ডের অলরেডি অফিসে লেট হয়ে গেছে। চটপট রান্নাটা করে নিচ্ছি। এই যে আপনি জল কম ধরেন, অসুখ না আপনার? কাশি না? লো হয়েছে? বন্ধ করে দেন, জল বন্ধ করে দেন, জল নষ্ট করা ভালো না। বাইরে থেকে আসলে হাত ধুতে হয়, এটা একটা ভালো অভ্যাস। এটা আমার মেয়েকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে, যেহেতু কোভিড ওরা নিজের চোখেই দেখেছে। তো তখন থেকে স্যানিটাইজারের ব্যবহার, মাস্কের ব্যবহার, যে হাত ধুতে হয়,
এগুলো সে তখন থেকেই জানে। তো প্রত্যেকদিন এসে সে হাত ধুয়ে নেয়, আমাকে বলতে হয় না। তবে আজকে আমি হাত ধুয়ে দিতাম, কিন্তু আমি যখন রান্না করে গেলাম সে দেখি জল ধরা শুরু করেছে। জল ধরতে সে ভীষণ পছন্দ করে, কিন্তু জল ধরলে তো শুধু হবে না, ওর যে এভাবে ঠান্ডা লেগে যায়, কাশি হলে আর কমতেই চায় না, সেটাও বুঝতে চায় না। সারাক্ষণ কীভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোবে ওই চিন্তাই করতে থাকে। মানে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়াটা ওর খেলার মধ্যেই পড়ে যায়। আর এদিকে দেখো ঘরের অবস্থা, এত বেশি বৃষ্টি হচ্ছে, কাপড় কোনোভাবে শুকাতেই পারছি না। তো অবশেষে আমি একটা দড়ি টেকে নিলাম, আর দড়ি টেকে নিয়ে সেখানে কাপড়গুলো শুকাচ্ছিলাম। হচ্ছে মাত্র 10:30, আর এর মধ্যে কত কাজ কমপ্লিট হয়েছে দেখো। রান্না কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডকে ভাত বেড়ে দিয়েছি, সে অফিসে চলে গেছে, আর ঘর গোছানো শেষ। মানে মেন কাজ বলতে যেগুলো হয়, রান্নাটায় মেন কাজের মধ্যে পড়ে। রান্নাটা হয়ে গেলে চিন্তা থাকে না, আরেকটা কাজ হচ্ছে পুজো দেওয়া, তো পুজোটা তো মা দিয়ে দেবে, তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আর ঘর দোর গোছানো হয়ে গেছে, এখন শুধু ফার্নিচারটা মুছে ঘর ঝাড়ু দেবো, ঘর মুছে ফেলবো, ব্যাস কাজ শেষ। তো সকালে ওঠার এটাই হচ্ছে সুবিধা, সকালে উঠলে কাজগুলো তাড়াতাড়ি শেষও হয়ে যায়, আর হচ্ছে মানে একটু রিল্যাক্সে কাজ করা যায়, তাড়াহুড়ো থাকে না, আমার কাজ তাড়াতাড়ি শেষও হয়ে যায়। তো সকালে ওঠার অভ্যাস থাকাটা কিন্তু ভালো। এখন দেখি যদি মেয়েকে একটু পড়াতে পারি, তো মেয়েকে একটু পড়াতে বসাতে হবে, কারণ তার পরের পরীক্ষাটা ভীষণ কঠিন একটা পরীক্ষা। দেখি ওকে একটু পড়াতে পারি কি না। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন খাবার কি দিব, মেয়ে তো কিছুই খেতে যাচ্ছে না, মারও রুচি নাই, তাই ভাবলাম যে একটু নুডলস আর পাস্তা একসাথে রান্না করে। আর এদিকে আমার দিদির ছেলে মেয়েরাও এসছে, তো তার জন্য সবার জন্য একটু নুডলস পাস্তা একসাথে রান্না করে নিলাম। তো এটাই এখন সবাইকে দিয়ে দেব। তো সারাদিনে তো অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ভিডিওটা তোমাদের কাছে যেতে একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে এটা পরীক্ষা চলাকালীন ভিডিও ছিল, এখন পরীক্ষা শেষও হয়ে গেছে। আসলে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমারও ভীষণ ঠান্ডা লেগে গেছিলো, যে কারণে ভয়েস ওভারটা করতে পারছিলাম না, তার কারণে লেট হয়ে গেছে। ইচ্ছা থাকে প্রতিদিন তোমাদের সাথে ডেলি মানে ব্লগ শেয়ার করার জন্য, কিন্তু আর সেটা হয়ে ওঠে না। বেকারদের মনে হয় ব্যস্ততা একটু বেশিই থাকে, আমারও অনেকটা সেই অবস্থা, বেকার মানুষ কিন্তু আমি ভীষণ ব্যস্ত, যে কারণে ডেলি ব্লগ শেয়ার করা হয় না। আসলে আমি চ্যানেল পেজগুলো খুলেছিলাম হচ্ছে ডেলি ব্লগ শেয়ার করার জন্য, কিন্তু আমার ওই যে বললাম বেকারের ব্যস্ততা বেশি, সেই কারণে আর ডেলি শেয়ার করা হয় না। ভিডিও যেহেতু করা ছিল, এডিটও করা ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখন কিন্তু বৃষ্টি নাই, এখন রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম। আর ভিডিওটা যখন করছিলাম তখন বৃষ্টিও ছিল, মেয়েও অসুস্থ ছিল। এখন মেয়ে মোটামুটি সুস্থ, মাও সুস্থ, তবে এখন আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, যে কারণে আমার ভয়েস ওভার করতেও কষ্ট হচ্ছে, গলাটা একটু ভারী ভারী শোনা যাচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো যাই হোক, ভিডিওটা শেয়ার করলাম, আশা করছি খুব তাড়াতাড়ি ডেইলি ভিডিও দিতে পারবো, কি জানি, যদি ঈশ্বর চায় তো পারবো। তো আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে, আগের মতোই দেখবে যেরকম তোমরা আগে আমার ভিডিওগুলো দেখতে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।